নেতা জুলাই জঙ্গি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আর এখানে এই জুলাই জঙ্গি শিবির নেতা সাদেক কায়েম আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে। কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে পারে তাহলেই না এরা দেশটাকে লুটে পুটে খাবে। ওই যে একটা শব্দ এখন বাতাসে ঘুরছে না, গুপ্ত গুপ্ত সুপ্ত গুপ্ত, এই গুপ্তের প্রথম গুপ্ত হলো সাদেক কায়েম। যে সাদেক কায়েম 5ই আগস্টের আগ পর্যন্ত বঙ্গবন্ধু রাব্বানি বলতে বলতে ফেনা তুলে ফেলেছিল মুখে। শেখ হাসিনার পক্ষে কথা বলতে বলতে সাদেক কায়েমের মাথার চুল উঠে যাওয়ার অবস্থা হয়েছিল। অথচ 5ই আগস্টের পরে তিনি আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে আস্তে করে বেরিয়ে এসে বললেন, টুকি আমি আসলে আওয়ামী লীগের নেতা ছিলামই না, আমি হলাম শিবির নেতা। এই শিবির নেতাটা কি করলো? এই শিবির নেতা জামাতের টাকা দিয়ে পয়সা দিয়ে বিয়ে শাদি করে ঢাক ঢোল পিটিয়ে তারপরে একবার গেল লন্ডনে। আপনার টাকা আমার টাকা আমাদের কষ্টের টাকা দিয়ে লন্ডনে দাবি করেছিল যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাকে জামাই আদর করার জন্য দাওয়াত দিয়েছে। জনগণ তার মিথ্যা ধরে ফেলেছিল। এরপরে সে চুপচাপ, এখন আবার বলছে মেয়র নির্বাচন করবে। তো ভাই 5ই আগস্টের পরে আমরা তো দেখেছি যে যারা নেতৃত্ব দিয়েছে প্রত্যেকটা নেতা জুলাই জঙ্গি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আর এখানে এই জুলাই জঙ্গি শিবির নেতা সাদেক কায়েম আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে। এখন তিনি মেয়র নির্বাচন করবেন। হ্যাঁ, আপনাকে আমাকে আমাদের চোখে ধুলা দিয়ে উনি এখন মেয়র হবেন। কত বড় স্বপ্ন দেখে এই গুপ্ত নেতা। আসলে এদেরকে প্রতিহত করতে হবে, দেশের জনগণই এদেরকে প্রতিহত করবে। কিসের মেয়র হবে উনি? জামাতকে বিরোধী পক্ষ মনে করি, আর বিরোধী পক্ষর বিরুদ্ধে আমাদের ওই রকম কোনো কর্মসূচি তখনই হয় যখন তারা রাষ্ট্রবিরোধী কোনো রকমের ভূমিকায় যায়, মা বিরোধী, বোন বিরোধী, নারী বিরোধী, সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড করে, তখন আমরা তাদের বিরুদ্ধে যাই। এখন যেহেতু সামগ্রিকভাবে সাধারণ মানুষ আন্দোলন করবে, আমরা সাধারণ মানুষকে উস্কে দিব, সাধারণ মানুষকে ঝাড়ু সরবরাহ করব, জুতা সরবরাহ করব, ময়লার প্যাকেট সরবরাহ করব, ডাস্টবিন সরবরাহ করব, এবং আগামী দিনগুলোতে যেন এই ময়লার ভাগাড়ে পরিণত করা হয় মগবাজারের কার্যালয়কে, সেই জন্য আমরা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য ডাক দেব, যাতে ওই মগবাজারের জামাতের কার্যালয়টাতে আমরা আবু জাহেলের বাড়িতে যেভাবে এই ময়লা ত্যাগ করি হজ করতে গিয়ে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের মানুষ তাবলিগ করতে যারা আসবেন ঢাকাতে, তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যারা তাবলিগ করতে আসবেন তারা মগবাজারে আগে আপনাদের ক্রিয়াকর্ম সেরে তারপরে তাবলিগে যাবেন। দেশে কত সমস্যা, নির্বাচনের পরে দেশে আমরা সমস্যায় জর্জরিত। দ্রব্যমূল্য কমছে না, দেশে বিদ্যুতের দাম বাড়ছে, কত প্রবলেম আমাদের। অথচ আপনারা আমার কষ্টের কথা নিয়ে রাজপথে নেই কেউ। কথা বলে না সরকারের দল, কথা বলে না বিরোধী পক্ষ এই জামাত শিবির এনসিপি শুধু আছে জুলাই নিয়ে। আরে জুলাই তো একটা দোকান, এই জুলাই দোকানটাকে বিক্রি করে এই দোকানদারগুলা শুধু জুলাই সুরক্ষা আইন, জুলাই সনদ বাস্তবায়ন। কারণ কি? কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে পারে তাহলেই না এরা দেশটাকে লুটে পুটে খাবে। যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারছে, দেশটাকে লুটে পুটে খেতে পারছে না তো বৈধভাবে। এখনো তো সবাই অবৈধভাবে ঝুলছে। এই জন্য তারা জুলাই সনদ নিয়ে কথা বলে। আপনার কথা, আমার কথা, আমাদের অধিকারের কথা, আমাদের দাবির কথা, আমাদের কষ্টের কথা, আমাদের বেদনার কথা কোনো কথা হয় না। সংসদে প্রতি মিনিটে 2,75,000 টাকা খরচ হয়, কিন্তু আপনার কথা আমার কথা হয় না। এরা শুধু জুলাই নিয়ে আছে, সুই আর চালুনির ফুটো নিয়ে আছে, ওয়াশিং মেশিনের ওভেনের কথা নিয়ে আছে, আমাদের কথা কেউ বলে না। অত্যন্ত দুঃখজনক।